কলম্বো টেস্টের চতুর্থ দিনেই হয়ে গেল ম্যাচের নিষ্পত্তি। লঙ্কান স্পিনার প্রভাত জয়াসুরির বিধ্বংসী বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। শেষ পর্যন্ত ইনিংস ও ৭৮ রানের বিশাল ব্যবধানে হার নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। চতুর্থ দিনের শুরুতেই ব্যাট হাতে মাঠে নামেন বাংলাদেশের শেষ ভরসা লিটন দাস। আগের দিন শেষ বিকেলে ৬ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। পিছিয়ে ছিল ২৫১ রানে। আশা ছিল লিটন লেজের ব্যাটারদের নিয়ে কিছুটা লড়াই করবেন, কিন্তু সেই আশায় পানি ঢেলে দিয়ে দিনের প্রথম ওভারেই তিনি সাজঘরে ফিরে যান। এরপর আর কিছুই করার ছিল না সফরকারীদের। বাকি ৪ উইকেট হারাতে সময় লেগেছে মাত্র ৬ ওভার। স্কোরবোর্ডে মাত্র ১৮ রান যোগ করতেই গুটিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৪৪.২ ওভারে ১৩৩ রানে থামে নাজমুল হোসেনদের ইনিংস। পুরো ম্যাচে লঙ্কানদের বোলিং আক্রমণে নেতৃত্ব দেন প্রভাত জয়াসুরিয়া। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে তিনি হয়ে ওঠেন লঙ্কানদের জয়ের অন্যতম নায়ক। এছাড়া বাংলাদেশের ৯ উইকেট শিকার করেছেন স্পিনাররা। ম্যাচে বাংলাদেশের হয়ে ২ ইনিংসে একটিও 50 করতে পারেননি কেউ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিমের ব্যাট থেকে ৫৩ বলে সর্বোচ্চ ২৬ রান এসেছে। টেস্ট সিরিজ হারের পর এবার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। আগামী বুধবার কলম্বোয় প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NAN TV।